ওয়েলকাম টু স্টক স্টাডি। নিফটি ব্যাংক নিফটির নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন আজকের মার্কেট অলমোস্ট নিফটি যদি দেখি নিফটি ফ্ল্যাট ওপেন হয় এবং ফ্ল্যাট ওপেন হওয়ার পরে আজকেও মার্কেটে 21,124 কাছাকাছি অল টাইম হাই দেখায় এবং সেখান থেকে মার্কেটে একটা কারেকশন আমরা দেখি। মার্কেটে দেখুন এখান থেকে নিচের লেভেলে যে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল, মার্কেট ওপেন হওয়ার পরে ইনিশিয়ালি ফার্স্ট নিচের দিকে যে ফল আসে ফার্স্ট 5 মিনিটে, এই 5 মিনিটে কিন্তু মার্কেট ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেলের কাছে আসে এবং এখান থেকে 22,025 আমি মর্নিংয়ে মার্কেট ওপেন হওয়ার আগেই শেয়ার করেছিলাম যে এই লেভেল কিন্তু ইনিশিয়ালি সাপোর্ট লেভেল থাকবে। এই লেভেলের কাছে এলে এখান থেকে বাইং অপরচুনিটি হবে। দেখুন এখান থেকে 20,025 লেভেল থেকে মার্কেট এখান থেকে 100 পয়েন্টের উপরের দিকে মুভমেন্ট দেখায়, দেন এখান থেকে একটা কারেকশন মার্কেট আমরা দেখেছি এবং মার্কেট যে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল ছিল 21,960 কাছে মার্কেট সাপোর্ট নিয়ে এখান থেকে একটা বাউন্স এসছে। দেখুন 21,960 লেভেল হচ্ছে গতকালের যে লো, গতকালের মার্কেটের লো ছিল 21,960। মার্কেট গ্যাপ আপ ওপেন হওয়ার পরে নিচের দিকে মুভমেন্ট হয়েছিল, সেই লো কিন্তু ইম্পর্টেন্ট। যদি এখান থেকে 21,960 লেভেল ফার্দার মার্কেট ব্রেক করে দেন মার্কেট নিচের দিকে মুভমেন্ট হবে। এটা আগামীকালের ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল থাকবে 21,960। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখি, দেখুন ব্যাংক নিফটিতেও আমরা মার্কেটে একটা ফ্ল্যাট ওপেনিং দেখি এবং ওপেন হওয়ার পরে উপরের দিকে একটা মুভমেন্ট হলেও ব্যাংক নিফটি যে উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল ছিল 21,200-300, সেখানে রেজিস্ট্যান্স ফেস করেছে এবং এখান থেকে নিচের দিকে কারেকশন হলেও ব্যাংক নিফটি নিচের দিকে যে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল 48,000 সাপোর্ট লেভেলের কাছে কিন্তু ব্যাংক নিফটি সাপোর্টে নিয়েছে। 48,000 সাপোর্ট লেভেল ব্যাংক নিফটি হোল্ড করেছে। এই লেভেলটা কিন্তু ব্যাংক নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল, একটা সাইকোলজিক্যাল লেভেল এবং একটা রাউন্ড নাম্বার ব্যাংক নিফটি 48,000 লেভেল। ইন্টারডে যখন আমরা ট্রেড প্ল্যান করি সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেলের বেসিসে এখানে কীভাবে ট্রেড সেট আপ তৈরি করা যায় সেগুলো আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করতে থাকি। যদি ভিডিও আপনার ভালো লাগে, যদি ভিডিও আপনার জন্য হেল্পফুল হয়, অবশ্যই ভিডিওতে লাইক করবেন। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আগামী দিনে যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আজকের দিনের সবথেকে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টর ছিল সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট। ব্যাংকিং সেক্টরের এইচডিএফসি ব্যাংক সবথেকে বেশি কন্ট্রিবিউশন হচ্ছে এইচডিএফসি ব্যাংকের এবং এই এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট এই Q3 যে রেজাল্ট আসছে এখানে ফার্স্ট রেজাল্ট এইচডিএফসি ব্যাংকেরই আসছে। আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই এইচডিএফসি ব্যাংকের রেজাল্টের উপরে কিন্তু বাজারের নেক্সট মুভমেন্ট ব্যাংকিং সেক্টর আমরা দেখতে পারি। এবার এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট এসছে, এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট কেমন হয়েছে আমি পাবলিক টেলিগ্রাম চ্যানেল আপনাদের সঙ্গে শেয়ার করি। যারা এখনও পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি তারা পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। এখানে বিভিন্ন ইম্পর্টেন্ট লেভেল, বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ থাকলে যারা এখনও পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি তারা পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ, ইভেন্ট, বিভিন্ন চার্ট প্যাটার্ন ভালো তৈরি হলে আমি এখানে শেয়ার করতে থাকি। বাট ডিউরিং দ্য মার্কেট আওয়ার যখন মার্কেট চলে সেই সময় আমি প্রিমিয়াম গ্রুপে অ্যাক্টিভ থাকি। যারা প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে চান তারা সেখানেও জয়েন হতে পারেন। প্রিমিয়াম গ্রুপে জয়েন হওয়ার জন্য ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কের থ্রু যদি আপনি আপস্টকে অ্যাকাউন্ট ওপেন করে অপশানে ট্রেড করেন সেক্ষেত্রে প্রিমিয়াম গ্রুপ আপনার জন্য ফ্রি। এছাড়াও একটা ছোটো প্রিমিয়াম দিয়েও প্রিমিয়াম গ্রুপে জয়েন হওয়া যায়। ওখানে ইন্টারে বেসিসে বিভিন্ন লেভেল আমি শেয়ার করতে থাকি, মার্কেটে কেমন মুভমেন্ট হতে পারে, এখান থেকে চার্ট প্যাটার্ন কেমন তৈরি হচ্ছে। এছাড়াও যারা সুইং বা পজিশনাল ট্রেডিং করতে চান, সুইং পজিশনাল ট্রেডিংয়ের কেসে আপনি আপস্টকে অ্যাকাউন্ট ওপেন করে সুইং পজিশনাল ট্রেড করলে, দু একটা ট্রেড করলে সুইং পজিশনাল ট্রেডিংয়ের যে আপস্টকের প্রিমিয়াম গ্রুপ সেখানে আপনি জয়েন হতে পারেন। দেখুন এইচডিএফসি ব্যাংকের যে রেজাল্ট এসছে, এইচডিএফসি ব্যাংকের রেজাল্টে বিভিন্ন নিউজ চ্যানেল বা বিভিন্ন ওয়েবসাইট তারা কিন্তু দেখাচ্ছে যে এইচডিএফসি ব্যাংকের এখানে 33%-এর গ্রোথ এসছে, নেট প্রফিট রাইজ 33%। বাট এই যে 33%-এর রাইজ হয়েছে এটা হচ্ছে ইয়ার অন ইয়ার, মানে বছর, মানে লাস্ট বছরের থেকে এই বছরের Q3 যদি আমরা দেখি তাহলে ইয়ার অন ইয়ার মানে ইয়ার অন ইয়ার মানে হচ্ছে লাস্ট ইয়ার যে Q3 রেজাল্ট ছিল তার বেশি যদি এই বছর Q3 রেজাল্ট দেখি তাহলে এখানে গ্রোথ এসছে কত 33%। এবং দেখুন আরেক ওয়েবসাইটে সেখানেও কিন্তু এইরকমই এসছে যে এইচডিএফসি ব্যাংকের 33% এখানে গ্রোথ এসছে প্রফিটে, মানে প্রফিট বেড়েছে 33% বা 34%। বাট দেখুন লাস্ট ইয়ারের ক্ষেত্রে আমরা যদি দেখি গত বছর এইচডিএফসি ব্যাংক একটা আলাদা কোম্পানি ছিল, এইচডিএফসি ব্যাংকের সঙ্গে মার্জ হয়েছে এইচডিএফসি। মার্জ হওয়ার পরে এদের অনেকটা ভলিউম বেড়েছে, এদের বিজনেস বেড়েছে। তো গত বছর কি ছিল আর এবছর কি আছে এর বেসিসে রেজাল্ট অ্যানালিসিস করলে চলবে না,
ঠিক আছে। তো 33% যে গ্রোথ সেটা ইয়ার অন ইয়ার বেসিসে, বাট এটা এইচডিএফসি ব্যাংকের একার গ্রোথ নয়। তো এইচডিএফসি ব্যাংকের যে অ্যাকচুয়াল যেটা গ্রোথ হয়েছে সেটা কোয়ার্টার অন কোয়ার্টার। আরেকটা বিষয় শেয়ার করি, দেখুন এই যে কোয়ার্টার অন কোয়ার্টার এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট এসছে বা আমরা যদি দেখি, সেখানে এইচডিএফসি ব্যাংকের কোয়ার্টার অন কোয়ার্টার রেজাল্ট যেটা এসছে সেটা অবশ্যই আমাদেরকে অবজার্ভ করতে হবে যেখানে গ্রোথ কতটা বেড়েছে। বাট এখানে ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে যখন রেজাল্ট দেখা হয় সেক্ষেত্রে ইয়ার অন ইয়ার বেসিসেই কিন্তু রেজাল্ট ইম্পর্টেন্ট হয়। সুতরাং এইচডিএফসি ব্যাংকের যে রেজাল্ট এসছে এই রেজাল্টের মানে পুঙ্খানুপুঙ্খ যদি আপনি বিচার বিবেচনা করে এখানে রেজাল্ট অ্যানালিসিস করেন সেক্ষেত্রে আপনি পারবেন না। তবুও এক্সপেকটেশনের তুলনায় একটা অ্যানালিস্টের একটা এক্সপেকটেশন থাকে যে মার্কেট কি এক্সপেক্ট করছে এইচডিএফসি ব্যাংকের কেমন রেজাল্ট আসতে পারে এইবারে, সেই তুলনায় রেজাল্ট কেমন হলো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর থাকে। আর একটা বিষয়, রেজাল্ট যখন বাজারে আসে সেই রেজাল্টের বেসিসে সবসময় উপরের দিকে মুভমেন্ট বা নিচের দিকে মুভমেন্ট বাজারে হয় না, কারণ বাজারে অলরেডি এটা ডিসকাউন্টেড থাকে অনেক সময়। এটাও আমি আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি যে বাজারে যখন আপনি রেজাল্ট অ্যানালিসিস করবেন, রেজাল্ট অ্যানালিসিস করে যদি মনে হয় যে এখান থেকে বিশাল প্রফিট হয়েছে, তার মানে যে স্টক এখান থেকে উপরের দিকে মানে বিশাল বড় মুভমেন্ট হবে, বা এখান থেকে রেজাল্ট খারাপ হয়েছে বলে যে স্টকের এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হবে, এরকম বিষয় নয়। তবে একটা পজিটিভ সেন্টিমেন্ট বা নেগেটিভ সেন্টিমেন্ট ইনিশিয়ালি আসতে পারে। তো এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে বা ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে যে ইয়ার অন ইয়ার বেসিসে আমাদের গ্রোথ দেখতে হয় এই কারণেই, কারণ দেখুন ব্যাংক যখন কোনো একটা ব্যাংকের মেন ইন্টারেস্ট ইনকামই থাকে, ব্যাংকের মেন ইনকাম কী থাকে? ইন্টারেস্ট ইনকাম, যেটা মেনলি আসে কোথা থেকে না লোন ডিসবার্সমেন্ট থেকে। যখন ব্যাংকিং সেক্টর বা ব্যাংকিং স্টক যখন লোন ডিসবার্স করে, সেই লোনের মেয়াদ সাধারণত 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর হয়। সেখানে কিন্তু 6 মাসের লোন গ্রোথ বা 6 মাসের লোন দিচ্ছে এরকম কিন্তু খুব কমই হয়। 6 মাসের লোন জেনারেলি এই বড় বড় ব্যাংকের ক্ষেত্রে হয় না। তো সেক্ষেত্রে ইয়ার অন বেসিসে কী হচ্ছে সেটা ইম্পর্টেন্ট। তবুও কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে আমরা যদি দেখি, এইচডিএফসি ব্যাংকের এখানে যদি আমরা রেজাল্ট দেখি, রেজাল্টে ইমপ্রুভমেন্ট এসছে, রেজাল্ট খারাপ কিছু হয়নি। আমি আপনাদের সঙ্গে পাবলিক টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছিলাম, দেখুন এখানে ব্যাংকিং রেজাল্ট বেরোনোর পরে এখানে এক্সপেকটেশন ছিল যে নেট প্রফিটের সেটা 160 বিলিয়ন, সেখান থেকে 164 বিলিয়ন হয়েছে। দ্যাট মিনস এখানে প্রফিট গ্রোথ যদি দেখি, এখানে প্রফিট কিন্তু আমাদের এক্সপেকটেশনের তুলনায় ভালো। দেখুন এখানে যদি আমরা দেখি, এখানে লাস্ট কোয়ার্টারে কত ছিল? 160 বিলিয়ন, সেখান থেকে যদি কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস দেখি 164 বিলিয়ন, তার মানে বেড়েছে। তো নেট প্রফিট বেড়েছে। যদি আমরা এখানে দেখি রেভিনিউ, দেখুন রেভিনিউ 677 বিলিয়ন থেকে রেভিনিউ 706 বিলিয়ন, রেভিনিউ বেড়েছে। এখানে যদি আমরা গ্রস এনপিএ দেখি, ব্যাংকিংয়ের রেজাল্টের ক্ষেত্রে এনপিএ ইম্পর্টেন্ট হয়। এনপিএ মানে হচ্ছে নন পারফর্মিং অ্যাসেট। দ্যাট মিনস ব্যাংকিং সেক্টরের যে লোনগুলো ব্যাংক মনে করছে যে লোনগুলো সে আদায় করতে পারবে না, সেই লোনগুলো কিন্তু এক প্রকার নন পারফর্মিং অ্যাসেটের মধ্যে চলে যায় ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে। তো সেটাতে ইমপ্রুভ হয়ে যায়। আগে ছিল এখানে 1.34%, সেখান থেকে এটা কমেছে। তো এনপিএ যদি কমে সেটা ব্যাংকিং সেক্টরের জন্য ভালো হয়। তো এখানে 1.26% হয়েছে, দ্যাট মিনস এটাও ভালো ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে। আর এখানে নেট এনপিএ যদি আমরা দেখি, নেট এনপিএ এখানে 0.35% থেকে 0.31%, এটাও ভালো। প্রভিশন এখানে বেড়েছে, প্রভিশন বাড়াটাও ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে এক প্রকার ভালো। দ্যাট মিনস আগামী দিনে ব্যাংকিং সেক্টর মানে তৈরি আছে, যদি কোনো খারাপ সিচুয়েশান আসে তার জন্য সে তৈরি আছে। তো প্রভিশন বাড়িয়ে যদি প্রফিট বেশি হয়, প্রভিশন বাড়ানোর পরেও যদি প্রফিট বেশি হয় দ্যাট ইজ গুড, বাট বিশাল হেভি এখানে কিন্তু বড় কিছু প্রফিট হয়নি, বড় কিছু ভালো রেজাল্ট হয়নি। দেখুন যারা এখনও পাবলিক টেলিগ্রাম চ্যানেল জয়েন করেনি, পাবলিক টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন। পাবলিক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা পিন কমেন্টেও লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কের থ্রু আপনি জয়েন হতে পারেন। দেখুন এখান থেকে যদি আমরা এইচডিএফসি ব্যাংকের আজকের মুভমেন্ট দেখি, এইচডিএফসি ব্যাংকের আজকে ওয়ান ডে বেসিসে নিচের দিকে মুভমেন্ট হলেও দেখুন 1656 লো তৈরি করে, 55-56 লো তৈরি করে এখান থেকে ডে হায়ার কাছাকাছি ক্লোজ দিয়েছে। যদি আমরা ইন্টারডে বেসিসে দেখি, দেখুন ইন্টারডে আমি 15 মিনিটের চার্ট ওপেন করছি, এইচডিএফসি ব্যাংকের লাস্টের দিকে একদম সেকেন্ড হাফে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে এবং ডে হায়ার কাছাকাছি ক্লোজ দিয়েছে। এবং যদি বাকি ব্যাংকিং সেক্টরের স্টকগুলোকে দেখি, আমি 5 মিনিটের চার্ট দেখছি, দেখুন 5 মিনিটের চার্ট যদি দেখি, এখানে দেখুন মর্নিংয়ে ওপেন হওয়ার পরে একটা উপরের দিকে থেকে নিচের দিকে ফল আসে, ঠিক আছে। দেখুন এখান থেকে যেখানে ওপেন হয়েছিল ওপেনিং রেঞ্জের উপরে গিয়ে এখানে ক্লোজ দিয়েছে। তো দেখুন এখান থেকে বাকি যে ব্যাঙ্কগুলো তার সেগুলোর মধ্যে যদি দেখি, আইসিআইসিআই ব্যাংকের কিন্তু
এখান থেকে উপরের দিক থেকে নিচের দিকে মুভমেন্ট হয়েছে। তো কোটাক ব্যাংকের দেখুন একটা রেঞ্জের মধ্যে ছিল, সেখান থেকে উপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছিল, বাট সেকেন্ড হাফে যখন এইচডিএফসি ব্যাংকের পজিটিভ সাইডে মুভমেন্ট হচ্ছে তখন এই কোটাক মহিন্দ্রা ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক এদের সব নিচের দিকে মুভমেন্ট হয়েছে। যদি এরা সাস্টেন করতে একটা লেভেলে তাহলে কিন্তু ব্যাংক নিফটিটা উপরের দিকে মুভমেন্ট হতো। আর যদি ব্যাংক নিফটিকে উপরের দিকে মুভমেন্ট হতেও হয়, দেখুন মার্কেটে অপারেটরে ভর্তি, আপনারা ভালো করেই জানেন যারা অনেকদিন ধরে ট্রেড করছে। মার্কেট যদি উপরের দিকে যেতেও হয় তাহলে উইক প্লেয়ারদের মার্কেট থেকে বের করতে হবে। যদি এইচডিএফসি ব্যাংক কালকে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখায়, কারণ রেজাল্ট কিন্তু খারাপ হয়নি, রেজাল্ট বিশাল ভালো কিছু না হলেও রেজাল্ট খারাপ হয়নি। তো এই রেজাল্টের বেসিসে এইচডিএফসি ব্যাংকের যদি আমরা 1 ডে ক্যান্ডেল দেখি, তো 1 ডে ক্যান্ডেল এইচডিএফসি ব্যাংকের লাস্ট কদিন ধরে একটা মুভমেন্ট হয়েছে। এবং যদি আমরা এইচডিএফসি ব্যাংকের একদম লোয়ার লেভেল থেকে দেখি 1462 থেকে এইচডিএফসি ব্যাংক আজকে 1720 লেভেল পর্যন্ত গেছিলো। তো এইচডিএফসি ব্যাংকের কিন্তু একটা মুভমেন্ট দিয়েছে, এখানে নিচের দিকে মুভমেন্ট হয়েছে, বাট এইচডিএফসি ব্যাংক যদি এখান থেকে আবার 1720 লেভেল বা 1700 লেভেল যায় আগামীকাল, এবং সেক্ষেত্রে যদি বাকি ব্যাংকিং সেক্টর স্টকের কন্ট্রিবিউশন দেখায়, আইসিআইসিআই ব্যাংক, কোটাক মহিন্দ্রা ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, এসবিআই ব্যাংক, এদের যদি কন্ট্রিবিউশন থাকে তাহলে কিন্তু ব্যাংক নিফটিতে আগামীকাল 1000-1500 পয়েন্টের মুভমেন্ট দেখাতে পারে। বাট যদি দেখা গেলো এইচডিএফসি ব্যাংকের উপরের দিকে মুভমেন্ট হচ্ছে, বাকি ব্যাংকগুলো নেগেটিভ দিকে মুভমেন্ট হচ্ছে, তাহলে মুভমেন্ট ব্যাংক নিফটির হবে না। বা এই রেজাল্টের বেসিসে যদি এখান থেকে এইচডিএফসি ব্যাংক ফ্ল্যাট থাকে, বাকি ব্যাংকগুলো যদি ফ্ল্যাট বা নেগেটিভ থাকে, তাহলেও এসবিআই ব্যাংকের ব্যাংকিং সেক্টরের মুভমেন্ট হবে না। ঠিক আছে, তো আমরা এখন ইম্পর্টেন্ট লেভেল দেখবো আগামীকাল নিফটি ব্যাংক নিফটির ক্ষেত্রে। ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, ইন্টারডে বেসিসে ট্রেড প্ল্যান আমি কীভাবে দেখছি, কীভাবে ভাবছি, এখান থেকে লেভেলের বেসিসে ইন্টারডে ট্রেড করার সময় আপনাকে অলওয়েজ যেটা করতে হবে সেটা হচ্ছে লেভেলের বেসিসে ট্রেড করতে হবে। এর সঙ্গে সঙ্গে অপশান চেন ডেটা, যেখানে এর সঙ্গে সঙ্গে ফিউচারে ওপেন ইন্টারেস্ট ডেটা, তো এগুলো খুব ইম্পর্টেন্ট মার্কেটের প্রাইস অ্যাকশনের সঙ্গে সঙ্গে। তো আপনি যে সেট আপ আপনার আছে সেই সেট আপের বেসিসে আপনারা কাজ করতে পারেন। তো ইন্টারডে বেসিসে দেখুন আগামীকালের জন্য নিফটিতে সাপোর্ট লেভেল থাকবে, সিম্পল সাপোর্ট লেভেল হচ্ছে এটাই 21,960। যদি মার্কেট এখান থেকে গ্যাপ আপ ওপেন হয় তাহলে মার্কেট ঠিক আছে, কারণ এইচডিএফসি ব্যাংকের রেজাল্টের জন্য যদি গ্যাপ আপ ওপেন হয়, বা ইউএস মার্কেট, আরেকটা ব্যাপার হচ্ছে ইউএস ইউরোপিয়ান মার্কেট, আমাদের মার্কেট যখন ক্লোজ হয় তখন নেগেটিভে ছিল ফিউচার। এখন যখন আমাদের মার্কেট আবার ইউএস মার্কেট যখন ওপেন হবে, কোথায় গিয়ে ক্লোজ হচ্ছে তার উপরে ডিপেন্ড করবে আমাদের মার্কেট কোথায় ওপেন হচ্ছে। এইচডিএফসি ব্যাংকের এডিআর আজকে কোথায় ট্রেড করছে ইউএস মার্কেটে, তার উপর ডিপেন্ড করবে আমাদের মার্কেট কোথায় ওপেন হচ্ছে। তো ভিডিও একটু বড় হতে পারে, অনেক কিছু বিষয় বলতে গেলে ভিডিও অনেক সময় বড় হয়ে যায়, ভিডিও পুরো দেখবেন তাহলে বিষয়টি বুঝতে পারবেন। তো আগামীকাল যদি বাজার এখান থেকে গ্যাপ আপ ওপেন হয় 22,075, 22,060 উপরে যদি গ্যাপ আপ ওপেন হয়, এবং যদি গ্যাপ আপ ওপেন হওয়ার পরে 22,125 এর লেভেলকে ব্রেক করে, তাহলে বাজার উপরের দিকে 22,150, 22,180 লেভেল পর্যন্ত দেখাতে পারে। কারণ বাজার যদি এখানে গ্যাপ আপ ওপেন হয়, গ্যাপ ওপেন হওয়ার পরে এই লেভেলকে ব্রেক করতে হবে 22,150। 22,150 থেকে 22,000 যে লেভেল, এটা ব্যাংক নিফটির ক্ষেত্রে আগামীকাল রেজিস্ট্যান্স জোন থাকবে। তবে যদি গ্যাপ ওপেন হওয়ার পরে এই লেভেলকে ব্রেক করে উপরের দিকে মুভমেন্ট দেখাতে পারে। যদি কোনো কারণে ব্যাংক নিফটি কালকে গ্যাপ ডাউন ওপেন হয় 21,970, 21,980 বা 22,000 এর নিচে যদি গ্যাপ ডাউন ওপেন হয়, গ্যাপ ডাউন ওপেন হলে বাজারের উপরের দিকে যাওয়া মুশকিল হবে। কিন্তু সেক্ষেত্রে বাজার উপরের দিকে যদি যায়, উপরে যাওয়ার পরে বাজার যদি কোনো রেঞ্জ বানায় কোনো লেভেলে, তারপরে সেখান থেকে উপরের দিকে মুভমেন্ট দেখাতে পারে। নিচের দিকে ওপেন হলে বাজার কিন্তু উইক থাকবে, এবং নিচের দিকে ওপেন হওয়ার পরে যদি ফার্দার 21,960 লেভেলকে বাজার ব্রেক করে, সেক্ষেত্রে নিচের দিকে এখান থেকে 100 পয়েন্ট মুভমেন্টের জন্য বাজার তৈরি হবে অ্যাটলিস্ট। এবং 21,870, 21,880 লেভেলের বাজারের নেক্সট সাপোর্ট লেভেল, এবং এখান থেকে 21,850 পর্যন্তও আসতে পারে ইন্টারডে বেসিসে। তবে 21,880 থেকে 21,860 যে লেভেল, এই লেভেল বাজারের ইন্টারডে সাপোর্ট লেভেল থাকবে। এই লেভেলের কাছে এসে যদি বাজার রেঞ্জ বানায় ফার্দার, দেন উপরের দিকে মুভমেন্ট দেখাতে পারে। তো দেখুন এখান থেকে বাজার যদি গ্যাপ আপ ওপেন হয় তাহলে আমার কাছে একটা পজিটিভ সাইন আছে, কারণ এখান থেকে বাজার দেখুন গ্যাপ আপ ওপেন হলে এই যে দেখুন আজকের এই লো, এই লো, এই হাই, এই লেভেলগুলোর উপরে যদি বাজার ওপেন হয় তাহলে বাজারের মধ্যে পজিটিভনেস দেখা যাবে। যদি এই সব লেভেলের নিচে বাজার ওপেন হয়, এইসব লেভেলের নিচে যদি বাজার ওপেন হয়, সেক্ষেত্রে এই লেভেল ইম্পর্টেন্ট থাকবে, কারণ বাজার এখানে রেঞ্জ বানানোর পরে যদি এখানে ব্রেক করে, তাহলে নিচের দিকে আমাদের নেক্সট টার্গেট হবে 21,900, 21,880, 850 লেভেল, এদিকে ইম্পর্টেন্ট হবে বাজারের ক্ষেত্রে। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি
দেখুন ব্যাঙ্ক নিফটি যে লেভেলে ট্রেড করছে, এইচডিএফসি ব্যাঙ্কের যদি রেজাল্টের মুভমেন্ট হয়, সে পজিটিভ সাইডে হোক নেগেটিভ সাইডেই হোক, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কিন্তু নিচের দিকে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল হচ্ছে 48,000-এর লেভেল, এই লেভেলটা। ঠিক আছে, মাল্টিপল টাইম টেস্ট করেছে এই লেভেলটা। তো 48,000-এর লেভেল যদি ব্যাঙ্ক নিফটি ফার্দার ব্রেক করে, তাহলে নিচের দিকে ব্যাঙ্ক নিফটিতে এখান থেকে 200 থেকে 250 পয়েন্ট মুভমেন্ট আমরা দেখতে পারবো। সেক্ষেত্রে 47,760, 47,750 লেভেল পর্যন্ত এখানে টার্গেট ওপেন হবে। ইনিশিয়ালি 47,850 থেকে 800 এবং এখান থেকে 750 টার্গেট পর্যন্ত দেখাতে পারে। কিন্তু যদি এই লেভেল ব্রেক করে, কোন লেভেল না 48,000-এর লেভেলের নিচে অ্যাটলিস্ট যদি এখানে 5 মিনিটের একটা ক্যান্ডেল ক্লোজ দেয় এবং তারপরে যদি 5 মিনিটের ক্যান্ডেলের লোকে ব্রেক করে, দেন এই মুভমেন্ট আমরা দেখতে পারি। যদি এখান থেকে ব্যাঙ্ক নিফটি কোনো কারণে গ্যাপ ডাউন ওপেন হয়, 48,000-এর উপরেও যদি গ্যাপ ডাউন ওপেন হয়, কারণ এখানে 48,100-এর কাছে এখানে ব্যাঙ্ক নিফটি ক্লোজ হয়েছে। যদি ব্যাঙ্ক নিফটি 48,100-এর নিচে বা 48,000-এর উপরেও ওপেন হয়, তাহলে কিন্তু এখানে ব্যাঙ্ক নিফটি উইক থাকবে, নিচের দিকে মুভমেন্ট দেখাতে পারে। কিন্তু যদি ব্যাঙ্ক নিফটি এখানে 48,200-এর উপরে ওপেন হয়, 200-এর উপরে ওপেন হলে এখান থেকে 200-এর উপরে ওপেন হওয়ার পরে ব্যাঙ্ক নিফটিতে দেখতে হবে এখানে মুভমেন্ট কি দেখাচ্ছে। যদি এখানে ব্যাঙ্ক নিফটি ওপেন হওয়ার পরে উপরের দিকে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে যখনই কারেকশান আসবে, ফার্স্ট কারেকশানে 48,160-200 লেভেলে এলে সেখানে কিন্তু যদি কোনো রিভার্সাল সাইন দেখায়, সেখানে বাইং অপরচুনিটি হতে পারে। অর ফার্দার যদি এখানে ব্যাঙ্ক নিফটি 22,280 লেভেল, ধরুন এখানে এই রেঞ্জের মধ্যে কিছুটা সময় কাটলো, আধ ঘন্টা 1 ঘন্টা কাটানোর পরে যদি উপরের দিকে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে 48,280 লেভেলকে ব্রেক করলে উপরের দিকে 48,400 থেকে 450 টার্গেট পর্যন্ত দেখাতে পারে ইন্টারডে বেসিসে। তারপরে উপরের লেভেলে, ওই লেভেলে গিয়ে সিচুয়েশান দেখে আমরা উপরের দিকে মুভমেন্টের জন্য প্লে করতে পারবো। আদারওয়াইজ ব্যাঙ্ক নিফটি কিন্তু একটা রেঞ্জের মধ্যে আছে, এই রেঞ্জের মধ্যে বড় কোনো ট্রেড সেট আপ নেই, যে কোনো দিকে ব্রেক হতে দিন, ব্রেক হলে এখান থেকে ট্রেড সেট আপ পাওয়া যাবে। এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এইচডিএফসি ব্যাঙ্কের রেজাল্টের পরে যে মুভমেন্ট আগামীকাল ইম্পর্টেন্ট হবে, এইচডিএফসি ব্যাঙ্ক কেমন মুভমেন্ট করছে। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আগামী দিনে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।